कंटेस्टेंट को ले आइए, कम ऑन। चलो चलो आ जाओ नेक्स्ट। Oh my God. ओए, 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 ओए। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম। नमस्कार जी, नमस्कार। What's going on? क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম নিতাই। ও আমার সঙ্গে স্ত্রী এসেছেন। क्या नाम है आपका? বলো নাম বলো স্যার ম্যাডাম। আমার নাম গৌরী। कहाँ से आप? আর আমরা এসেছি সেই অনেক দূর কলকাতা থেকে। আজকে খুবই কষ্ট করে এসেছি স্যার ম্যাডাম এই আইডল মঞ্চে। आपको आपको देखा हुआ है मैं। आइए सेंटर में आइए। আমরা এর আগেও এই আইডল মঞ্চে এসেছিলাম, আপনাদেরকে পালা গান শুনিয়েছিলাম, কিন্তু সেই পালা গান আপনারা এতটাই ভালোবেসেছেন, সেই আপনাদের ভালোবাসায় আজকে আমরা আবার এই আইডল মঞ্চে আপনাদের সামনে এসেছি। সবই আপনাদের আশীর্বাদ, এছাড়া আর কিছুই না। আপনাদের আশীর্বাদ না থাকলে হয়তো আমরা কোনোদিনই এই দ্বিতীয়বারের জন্য এই আইডল মঞ্চে আসতে পারতাম না। मैंने देखा हुआ आप लोगों को। এর আগে স্যার ম্যাডাম আমরা স্বামী স্ত্রী দুজনা পালা গান করেছিলাম, লব কুশ পালা। সেইটাই যতটুকু করেছিলাম আজকে তারপর থেকে আমরা চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরার জন্য। সেটা আপনারা খুবই পছন্দ করেছিলেন এর আগে। বিলকুল বিলকুল। সেই দিন আমরা খুবই ঝগড়ার মধ্যে ছিলাম যে ও আমার সঙ্গে থাকবে না, এসবই বলেছিল। তো আজকে জানি না কি বলবে, আর সেটা গানের মাঝে। আজকে আর কি বলবো, আজকে বলবো থাকবে, এখন না থেকে উপায় নেই, কি করবো। উপায় কেন নেই, এখন মেয়েরাও বিয়ে স্বাধীন। হয়তো করেছি, একটা ছেলে তার একটা, কেউ তো বিয়ে করতে পারি না। ভাগ্যে যা জুটেছে তাই নিয়েই থাকি আর কি। ভাগ্যে ভালোই জুটেছে, ভালো নিয়েই থাকে। হুম। তো এখানে যে শুরু হয়ে গেছে রে অবশ্য। এর জন্য আর মাত্র আমার জন্য অবশ্যই মান সম্মান আছে। আমি আছি বলে তুমি আমার জন্য দ্বিতীয়বারের মতো এই আইডল মঞ্চে আসতে পেরেছো। স্যার ম্যাডাম আমাদের যেসব দর্শকরা আছে সবার সামনে আমরা দাঁড়াতে পেরেছি। আমারও নিশ্চয়ই কিছুই ছিল সেজন্য। হ্যাঁ, তুমি প্রশ্ন করে গেছো, আমি তোমার প্রশ্নের তুমি ভুলভাল প্রশ্ন করেছো, আর আমি ভালো উত্তর দিয়েছি আমি সেটা। যদি প্রশ্নটা না করতাম তুমি উত্তরটা কি করে দিতে? তুমি তো ভুলভাল প্রশ্ন করেছো, তুমি তো ভালো প্রশ্ন করোনি আমার কাছে। তো আজকেও সেই একই রকম পালা চলবে আমাদের। ও ভুলভাল প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে যাব আজকে। ও যতক্ষণ প্রশ্ন করবে আজকে আমি ততক্ষণই উত্তর দেবো আপনাদের। এটা আমি ওর সামনে আপনাদেরকে প্রতিজ্ঞা করছি। তোমার কিছু যদি বলার থাকে তুমি তাহলে স্যার ম্যাডামদের বলতে পারো। আর আমার যদি কিছুই বলার নেই। আর যদি ভয় পেয়ে যাও, মনে করে যে না ভয় পেয়েছো, তাহলে তুমি স্টেজ থেকে এক্ষুনি নেমে যেতে পারো। তুমি নামো, আমি নামতে আসিনি, ঠিক আছে? তাহলে তুমি বলছো যে আমার সঙ্গে লড়বা, তাই তো? হ্যাঁ, আমি তোমার সাথে লড়তে এসেছি, লড়তে চাই। ভয় পেয়ে আমি পালাতে চাই না, চেষ্টা তো করবো না। চেষ্টা করবা, ঠিক আছে, কিন্তু ভুলভাল কথা বললে হবে না। আর আমি বুঝবো, আমি সেটা আমি- তোমার থেকে আমি শুনতে চাই না। আমি তোমার প্রশ্নের এক একটা প্রশ্নের উত্তর দিয়ে তবে আমি আমি কি করবো সেটা আমার ব্যাপার, তুমি কি বলবো সেটা তোমার ব্যাপার, ঠিক আছে? আমি তুমি যেটা যে বলবো। ভয় পাচ্ছো সেটা বলো, আমাকে বলতে না না, হবে। ভয় তুমি চলে যাও, তোমার দরকার একজন নেই। বাঘের গায়ে কখনো ভয় থাকে? কখনোই ভয় থাকে না। বাহ, তো আজকে আমি ভয় পেতে তো আসিনি, ভয় লাগাতে এসেছি। সেটা আপনারা গানের মধ্যে প্রমাণ পেয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ, দেখা যাক অবশ্যই, কেননা এর আগেও দেখেছি তুমি আমার কাছে দুটো তিনটে প্রশ্ন করেছিলে, সেই দুটো তিনটে প্রশ্নেরই উত্তর আমি তোমাকে দিয়েছি। আর আশা করি আজকেও তোমার সব প্রশ্নের উত্তর এই মাথার মধ্যে তোমার আমি ঢুকিয়ে দেব। Are you serious? তারপরে তুমি দেখবে যে কথা কোনখান দিয়ে বেরোয়। ওর মুখ দিয়ে আজকে কোনো কথা বের করতে দেবো না, যা বলবো সব আমি একা বলবো আজকে। শুধু একটু কথা বলতে দেবো, না বললেও রাগ করবে, বেচারি এসছে আবার খুব কষ্ট করে। সেই জন্য কোনো কথা আছে, কোনো কথা নেই মুখে, কথা থাকবেও না। এরপরে দেখুন আরো কথা থাকবে না, সব কথা যেন কোথায় চলে যাবে। मैं आपके मतलब करेज की दाद देता हूँ, आपकी हिम्मत की दाद देता हूँ, और आप लंबी सांस लेके तैयार हो जाओ। All the best. তাই স্যার ম্যাডাম আজকে আপনারা তখন ভালোবেসেছিলেন বলে আজকে আমরা নতুন করে আপনাদের সামনে দাঁড়িয়েছি অনেক স্বপ্ন আশা নিয়ে।
আপনার সামনে আমরা স্বামী স্ত্রী দাঁড়িয়েছি। আমরা যতই ঝগড়া করি সেটা শুধু পালা গানের এই গানের মধ্যে, না হলেও আমরা খুব ভালোই বেশি ঝগড়া করি। তো আপনারা সবাই প্রতিবারের মতো আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমরা আপনাদের সামনে খুব সুন্দর গানটি তুলে ধরতে পারি, এইটুকুই আপনাদের কাছে আমাদের চাওয়া। का जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार। আর গানটি সবাই সিরিয়াস না নিয়ে মজা করুন, আনন্দ করুন। তো স্যার ম্যাডাম, এই গানটি কেউ সিরিয়াস নেবেন না। এই গানটি শুধু আপনাদেরকে মজা ও আনন্দ দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে, যেমনটা এর আগেও আপনারা শুনেছেন। তো গানটির মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে নিজের সন্তান ভেবে ক্ষমা করে দেবেন, এইটুকুই আপনাদের কাছে আমাদের চাওয়া। তাই আপনাদের সবাইকেই প্রণাম জানিয়ে আমরা স্বামী স্ত্রী আমাদের গান শুরু করছি। নমস্কার। ऑल द बेस्ट, बहुत अच्छे से गाओ। কি বলেছি? চাষাই গেল চাষ করিতে, জল খাবার যায় মাঠে, গাভীর পেটে রইল বলদ, চাষায় হাল চষিব কিসে? সত্যি কথাই তো, যা দিয়ে চাষ করব তা তো এখনো ধরাই আসে নাই। চাষাই গেল চাষ করিতে, জল খাবার যায় মাঠে, গাভীর পেটে রইল গো বলদ, হাল চষিবে কিসে রে? কি তামাশা দেখাইলাম রে ও দয়াল, কি তামাশা দেখাইলাম রে। খুব সুন্দর কথা। চাষা গেল চাষ করিতে, জল খাবার যায় মাঠে, বলদ রইল গাভীর পেটে, চাষা হাল চষিবে কিসে? একদম সত্য কথা। এই কথাগুলিকে আজকে আমরা মানি না, তাই আমাদের অঘটন ঘটে। মায়েরা কথাটা ভালো করে শুনবা, তোমাদের অনেক কাজে লাগবে, অনেক উপকার হবে, সবারই উপকার হবে কম বেশি। চাষা হলো কে? পিতা। চাষা গেল চাষ করিতে, জল খাবার যায় মাঠে। চাষ যখন পূরণ হয়ে যায়, মানে জল খাবার যায় মাঠে, বলদ রইল গাভীর পেটে। বলদকে? আমি স্বয়ং। গাভীকে? মা। কথাটা বুঝতে পারছো? আমি পরিষ্কার কিন্তু ভাঙিয়ে দিচ্ছি, কোনো ভেজাল নাই। তাই মহাজন বলছেন, গাভী রূপে মহাজননী, বলদ রূপে পুত্র, পুত্র সন্তান বাইতে খাবার মাতৃ স্থানে। আমি যখন মাতৃগর্ভে ছিলাম, আমি ভূমিষ্ঠ হয়ে কি খেয়ে আমি জীবন ধারণ করব, বাঁচাবো জীবনটাকে, এর জন্য খাবার তৈরি হয়ে গেছে মাতৃবুকে, অটোমেটিক তৈরি হয়ে গেছে। তাই বলছে, চাষা গেল চাষ করিতে, জল খাবার যায় মাঠে, বলদ রইল গাভীর পেটে, চাষা হাল চষিবে কিসে? আমার মতো বলদ যদি মাতৃ জঠরে থাকে, আর কি চাষা চাষ করতে পারে? নিয়ম আছে? নাই, এই নিয়ম নাই। 3 মাস পরে আর মাকে স্পর্শ করার নিয়ম নাই। বর্তমান যুগে সেই নিয়ম মানি না আমরা, তাই দেখবেন কানা, খোরা, ল্যাংড়া, লোলা, বোবা জন্মায়। আর আমরা দোষ দেই কার? ভগবানের। হে ঠাকুর, তুমি আমাকে একটা সন্তান দিলে, সেটা কিনা কানা, কিবা খোরা, কিবা ল্যাংড়া, কিবা লুলো, এর সম্পূর্ণ দায়ী কে? আমার পিতা মাতা। এখান থেকে আমরা সবাই সাবধান থাকিব।
এটা মহাজন বলছেন 3 মাস পরে আর মাকে স্পর্শ করার কোনো আইন নেই, অধিকার নেই। আবার দেখা হবে 12 মাস পর, এর আগে নয়। এটাই বাউল বলছে মানুষ বাঁচার কথা। ওমা, এই নিয়ম যদি থাকে তাহলে কোনোদিন কোনো মাতৃগর্ভে কানা খোড়া ল্যাংড়া লোলা বোবা জন্মাবে না। ভালো থাকবা সবাই। তাই মহাজন বলছেন গাভীর রূপে মহাজননী, বলদ রূপে পুত্র, পুত্র সন্তান না জন্মাইতে খাবার মাতৃ স্থলে। এই তো তোমার দ্বাদশ প্রশ্ন, কথায় মিশে গেল। আরো কিছু বাকি থাকলে তুমি এই সভা মহাজে বলো। আশি বছরের বুড়ি বামে কাটে সিথি, কোলের শিশুর সঙ্গে বুড়ি ঘটাইল প্রীতি রে। পিতামাশা দেখাইলাম রে ও দয়ালে, পিতামাশা দেখাইলাম রে। 80 বছরের বুড়ি বামে কাটে সিথি, কোলের শিশুর সঙ্গে বুড়ি ঘটাইল প্রীতি। এটা কি তামাশা নয় বলুন তো আপনারা? আমার তো মনে হয় তাই। 80 বছরের বুড়ি বামে কাটে সিথি, কোলের শিশুর সঙ্গে বুড়ি ঘটাইল প্রীতি রে। কি তামাশা দেখাইলাম রে ও দয়ালে, কি তামাশা দেখাইলাম রে। কথায় বলে না, গাছে বেল পাকিলে তাতে কাকের কি? কারণ কাকে তার ওই ঠোঁট ওই বেলের মধ্যে ঢুকাইতে পারবো না, আর বেলের টেস্টও পাইব না, আর স্বাদ পাইব না। তো ওর ঠোঁট ওখানে যাইব না, ওটা কাক, বুঝে না এইসব কথা। আরে সত্যিকারের কথা, আরে কাউয়া। তাকাও কি আবার বাজে কথা বলছো কিন্তু। ডাক্তারের কাউয়া ছাড়া কি করবে? সামনে চুপ। এত সুন্দর মানুষটা আমি কি কাক দেখছেন? ও বাবা সকল আপনারা কিছু করবেন না? হরি বল, বাবা, হরি বল। কিছু করবেন না? 80 বছরের বুড়ি বামে কাটে সিথি, কোলের শিশুর সঙ্গে বুড়ি করিল প্রীতি। কথা তো ঠিক, কথাটা ঠিক। তবে আমি গ্রন্থের দিকে যাব না, অত দূর যাইতে লাগবে না। তার আগে আপনি দার্শনিকে দিয়ে দেব। আমার নাম সুকুমার দাস বাউল, ভালোবেসে রেখেছেন আপনারাই। পিতামাতার নামটা সুকুমার সুন্দর নাম। দিয়েছেন। কি নাম বলেন তোনার? হরি বল। সুকুমার মানে সুন্দর কুমার। সুন্দর এত কুমার। সুন্দর তা বলেন না। হ্যাঁ, আমি একদিন খুব সুন্দরই ছিলাম। এই সেমরির কারণে আমি শেষ। বুঝে নেবেন কথা, আর কিছু কম না। আহারে, এই সেমরির পাল্লাই পড়ে উনি শেষ। আর এই সেমরি মনে হয় খুব সুন্দর আছে। কথা কয়, কথা একটু বুঝে শুনে কইও। শোনো ভালো করে। 80 বছরের বুড়ি গো সতী, বামে কাহাটে সিথি, কোলের শিশুর সঙ্গে বুড়ি ঘটাইল প্রীতি। দেখবেন একটি ছেলে আর একটি মেয়ে যখন বিবাহ হয়, ওমা ছেলেটি যায় মেয়ের বাড়ি বিবাহ করতে, মেয়ে ছেলেটি গিয়েই তার ঘরে ঢোকে না, বাইরে থাকে।
তাকে সযত্নে চেয়ারে বসানো হয়, তাই না? বিয়ের আসনে না, পাশে বসায় আর কি, চেয়ার টেয়ারের বসায়। তাহলে মেয়েটিকে বধূরূপে সাজিয়ে ঘর থেকে বের করে আনে। আনার পর ফার্স্টে ছেলের কোন দিকে দাঁড় করায় বলো তো মা একটু? আপনারা একটু বলেন দেখি কোন দিকে দাঁড় করায়? ঠিক ডান দিকে দাঁড় করায়। কেন ডান দিকে দাঁড় করায়? বিশ্বে যত নারী জাতি আছে সবাই যে মাতৃ সম্মান পায়, তাই মাতৃ অধিকার, নারী মানেই মা। তাই ডান দিকে সর্বপ্রথম দাঁড় করায়। ডান দিকে কার অধিকার? মায়ের অধিকার। ডান দিকে দাঁড় করিয়ে তাকে মাতৃ সম্মান দিয়ে তারপরে ছোট করে আনা হয় বামে, তারপরে বসে বিয়ের পিঁড়িতে বংশ রক্ষা করবার জন্য। কথা বোঝা গেল? তাহলে এই দেখুন তো, ছেলের সাথে মায়ের সাথে একটা প্রীতি হলো কিনা? হ্যাঁ, আমি বললাম না গ্রন্থ পর্যন্ত আমার পৌঁছতে লাগবে না, আমি দার্শনিকই দিয়ে দেবো। আর একটা দার্শনিক দিচ্ছি। একটি ছোট বাচ্চা শিশু দেখবেন মাতৃ কোলে বসে দুগ্ধ পান করছে, একটা দুগ্ধ ধরে পান করছে আর একটা দুগ্ধ ধরে নাড়াচাড়া করছে। বাচ্চাদের স্বভাব, আমরাও করেছি। ওই যেটা নাড়াচাড়া করে ওখান থেকে হাতটা একটু সরিয়ে দেবেন, ওই বাচ্চা দেখবেন দুগ্ধ খাবে না, কান্নাকাটি করবে। এই যে একটা প্রীতি, ভালোবাসা, ওই 3 মাসের 5 মাসের বাচ্চার মধ্যে, শিশুর মধ্যে কে ঢুকিয়ে দিয়েছেন? আমি আর গ্রন্থের মধ্যে আর যেতে হবে? আপনারা বুঝে নিয়েছেন। আর গ্রন্থে যেতে লাগবে না, আপনারা বুঝে নেবেন। বেশি খোলা যায় না। হরিবল হরিবল। এই তো তোমার 10ম প্রশ্ন। 10ম না, 12 প্রশ্ন না? এই তো তোমার 14 প্রশ্ন, কথায় মিশে গেল। ওরে আরো কিছু বাকি থাকলে তুমি সভা মাঝে বলো। সত্যি যতগুলি কথা আমি জিজ্ঞাসা করেছি, সত্যি সুন্দর সুন্দর ভাবে জবাব কত দিয়েছে। আছে তোমার ঝোলায়, বার করো না তুমি। তবে এতক্ষণ আমি যে কথা বলেছি, এই কথাগুলো কিন্তু আমার নয়, বরিশাল ডিস্ট্রিক্টের একজন মহাজন। নাম কি তার? গান লিখেছেন হালিম মিয়া, বরিশাল তার বাড়ি। এই গান লিখে হালিম মিয়া ছাড়িল ঘর বাড়ি রে। তামাশা হাজেই খাইলাম রে ও দয়ালে, কি তামাশা হাজেই খাইলাম রে। উত্তর লিখলেন কৃষ্ণদাস বাউল, কৃষ্ণনগরে তার বাড়ি। এই গান লিখে কৃষ্ণদাস বাউল ছাড়িল পৃথিবী। এই পৃথিবীতে তিনি চলে গেছেন আমাদের ছেড়ে। এই তো তোমার কথার জবাব, কথায় মিশে গেল। আরো কিছু বাকি থাকলে তুমি সভা মাঝে বলো। আর কিছু নাই? এই পর্যন্তই আমাদের ভাব। যাই সাঙ্গ করি, এই গুরু শিষ্য হাত ধরে এবার করলাম মেলামেশি।
করি চাঁদ বদনে ভক্ত বৃন্দ একবার বলুন হরি হরি আরে নিতাই তবে বেশি গৌর কথা একবার হরি হরি বলে বল হরি বলবো না, বল, বলবো হরি না। বল, হরি বল সেটা হরি দিলাম বল। এই আসরে মোদের কাব্য আলোচনা হরিবল 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 জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ একবার বদনে বলে হরি হরি বল হরি বল বল হরি হরি বল হরি বল বল হরি